সামনেই রামনবমী আর ইতিমধ্যেই বিজেপি সরকারের তোড়জোড়ে বহাল শহর কলকাতা। ধীরে ধীরে আয়োজন বাড়ছে হিন্দু সমাজে, এমনটাই মনে করছেন বিজেপি নেতৃত্বরা। শহর জুড়ে রামনবমীর পোস্টার, এবার তা নিয়েই খোলাখুলি আলোচনায় দিলীপ ঘোষ। দেখুন, এই ধরনের আয়োজন বাড়ছে কারণ ভারতবর্ষের হিন্দু সমাজ এই যে 1000 বছর পরাধীন ছিল, মুঘল পাঠান থেকে ব্রিটিশ আমল পর্যন্ত তারা হীনমন্যতায় ভুগছিল, তারা ভয়ের মধ্যে ছিল। দেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দু তেওহারের উপরে দাঙ্গা করা, লড়াই করা, ঝামেলা করা চলছিল। পশ্চিমবাংলায় দেখছি আমরা রামনবমীর আগেই সব জায়গায় দাঙ্গা হাঙ্গার পরিবেশ তৈরি করা হয়েছে, ভয় পাওয়ানো হচ্ছে। সেই সমাজকে বেরিয়ে আসতে হবে, নাহলে পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাবে, উদ্বাস্তু হতে হবে। এটা হিন্দুরা বুঝতে পেরেছে। তাই এখান থেকে আমি দেখেছি লক্ষ লক্ষ লোক মহাকুম্ভেতে স্নান করতে গেছেন। একটা তো জাগরণে হচ্ছে, ভারতের আত্মা জাগছে। তো আমার মনে হয় এই ধরনের আয়োজন যদি হয়, যেটা ভারতের প্রাণ আছে, যে পরম্পরার মধ্যে, সেটা জাগানোর দরকার আছে। আর সেটা অবশ্যই হিন্দু সমাজ তার উৎসব হিসাবে আর করবে। যারা ভয় পাচ্ছেন রাজনীতি নিয়ে, রাজনীতি ভাবার কারণ নেই। মুসলমান সমাজ তার ঈদ মহরম যদি ভালোভাবে উদযাপন করতে পারে এবং সবাই অংশগ্রহণ করতে পারে, তো হিন্দু সমাজ তার সবচেয়ে বড় পর্ব রামনবমী যদি উদযাপন করে, মর্যাদা পুরুষোত্তমের জন্মতিথি, সেখানে সবাই অংশগ্রহণ করা উচিত খোলা মনে, ধার্মিক পরিবেশে। যারা ভয় পেয়ে এটাকে দূষিত করছেন, ভয় দেখাচ্ছেন, তাদের থেকে সবাইকে আলাদা থাকার দরকার। সব কিছু পারমিশন দরকার হয় না। হিন্দু পুজো পাঠ করবে, তার জন্য পারমিশন চলবে। তারপরে গ্রামের কালী মন্দিরে পুজো হবে, তার জন্য পারমিশন লাগবে। তারপরে বাড়িতে বিয়ে হবে, তার জন্য পারমিশন লাগবে। এটা কি মোগল রাজত্ব চলছে যে এখানে পারমিশন লাগবে? কেন পারমিশন লাগবে? পুলিশকে ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমাদের, যাতে আয়োজনে কোনো ডিস্টারবেন্স কেউ না করে বা এখান থেকে না হয়, এটা পুলিশের দেখার দায়িত্ব। পুজো হবে কিভাবে হবে, শোভাযাত্রা হবে কিনা, তাতে কারা আসবেন, যারা আয়োজক, এরা সমাজের লোকেরা তারা ঠিক করবে।